বান্দার একটা বড় সুযোগ আসতেছে। এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে, শবে বরাতের রাত্র। ওই রাত্রটা বড় দয়ার রাত্র, বড় মায়ার রাত্র, রিজিকের রাত্র। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এ আমার জিনসারের বাবারা, এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চেষ্টা করবেন। বলে হুজুর লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলার ইবাদতে কেমনে মশগুল থাকবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই রাতে কেমন বরকত দেয়? বলে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দার বলতে থাকে, রে এ বান্দা কে আছো? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব। কে আছো গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলতে থাকে, ও বান্দা কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। এই মুসলমান, ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, ওই লাইলাতুল বরাতে তো আপনারে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান, ওই দিন রাত্রবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার বিছানার মধ্যে নাই, আমি আমার নবীরে হারায়া ফেলাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি যখন আমার নবীরে হারায়া ফেললাম গো, আমি আমার নবীরে খুঁজতে লাগলাম, আমি তাকায়া দেখলাম আমার হুজরা মোবারক, ঘর মোবারক থেকে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেছি। আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূল, আমার নবী আমার প্রশ্ন করে, আয়েশা তুমি কি মনে করেছ আমি রাসূল তোমার প্রতি বেইনসাফ করব? আম্মা জান আয়েশা কয়, নবী গো, আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর হুজরাতে চলে গেছেন। আমার নবী কয়, না রে আয়েশা, আজকের রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। এই রাত্রে আমার আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যতগুলা ছাগল আছে, বকরি আছে, ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম। চিন্তা করছো নি রে, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ওই লাইলাতুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে। এবার আপনারা বলেন, আমরা ওই লাইলাতুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই? এ মুসলমান, কিন্তু আমার নবীর আরেকটা হাদিসে মোবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম। আমার নবী কই, দুনিয়ার উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে, শবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দার দয়া মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে মাফ করে না, দুই প্রকারের মানুষকে মাফ করে না। এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো? এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী, বিদ্বেষ সৃষ্টিকারী, আমার আল্লাহ তাআলা তারারে মাফ করে না। বাইরে বাইরে ঝগড়া দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব, একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি, মনে রাখবেন বিদ্বেষ করনেওয়ালারে আমার আল্লাহ তাআলা বরাতেও মাফ করে না। এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বরাতের রাতে মাফ করেন না। এক শ্রেণী হলো মুশরিক, যারা শিরিক করে। দুই নাম্বার হলো তারা, বলে কারা? যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে মাফ করে না। এ মুসলমান ইমানদারেরা, চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে মাফ হতে পারেন। নবী বলেন, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে। লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে, কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে। মানে এই যে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত হবে, এই রাত্রে লেখা হবে আগামী 1 বছর কত সন্তান জন্ম নিব, কত সন্তান ইন্তেকাল করব। চিন্তা করছেন নি? আমার আল্লাহ তাআলা এই রাত্রবেলায় গুনাহ লিপিবদ্ধ করে রাখে। শুধু তাই না, শুধু তাই না রে মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব, এটাও কিন্তু লাইলাতুল বরাতের রাতে লেখে। রিজিক বুঝেন তো? হ্যাঁ, ফুলুস ফুলুস, টেহা টেহা,
বাঙালি এটা বালা বুঝে রিজিক খানা কিটা আপনারা বিদেশি আপনারা আরো বড় পিঠ আলহামদুলিল্লাহ যে একটা মহাব্বত দেওয়া হয়েছে হজ যাওয়ানোর পরে বাঙালিটি দেখলাই আপনি লইয়ে পরে চুলটি যতদিন আসিল চুল কামানের পরে একটু বাচ্চা গেছি কামানের পরে আর চিনে না আর ধরে না নিয়ে নিয়ে শুধু বয়া হুজুর খান এতলা লই খানা কে খাইবো আলহামদুলিল্লাহ বিদেশিরা প্রবাসের বাড়িতে বড় কষ্ট করে এই প্রবাসীদের জন্য এটা মন থেকে দোয়া করবেন না আপনারা করেন না প্রবাসীরা লেগে দোয়া বেশি বেশি দোয়া করবেন প্রবাসীরা লেগে মাঝে মাঝে বাংলাদেশের কি কয় এয়ারপোর্টে প্রবাসীদের উপর অত্যাচার অনাচার করা হয় প্রবাসীদের ব্যাগ কাটলা এটি সুর ঠিক না আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন জোরে কোন আমিন এটি আস্তে কয় আমিন আরো জোরে কয় না আমিন এ মুসলমান বরাতের রোজা আদায় হবে মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবীর রমজান মাসের পরে এত বেশি রোজা আর কোনো মাসে রাখতে দেখি নাই যত রোজা রাখতে দেখছি শাবান মাসে রাখতে নবী এমন ভাবে রোজা রাখতে একটানা রোজা রাখতে আমরা মনে করতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না আবার আমার নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন এমন ভাবে ছেড়ে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখবেন না চিন্তা করছেন নি এই রাতে যদি আপনার আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে আগামী 1 বছর আপনি কি কামাই করবেন তাহলে এই রাতে যদি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আপনারা মশগুল থাকেন তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো দেখ ফেরেশতারা আমার বান্দা এই রাতে আমি আল্লাহ তাআলার কত টাকা রাখতেছে আমি আল্লাহ তাআলার রিজিক দিতাম ফেরেশতারা কইবো না আল্লাহ এরা সারা বছর নাফরমানি করছে রিজিক দিয়েন না কমায় দেন আল্লাহ কইবো ফেরেশতা তাকে দেখো সারা বছর নাফরমানি করার পর এখন দিয়ে আমার কাছে মাফ চাইতেছে আমার আল্লাহ তাআলা ওই ক্ষমার মাধ্যমে লাইলাতুল বরাতে আপনি বান্দাদেরকে নিয়ামত প্রদান করবে জোরে কোন সুবহানাল্লাহ আর জবান করে বলেন না সুবহানাল্লাহ আরেকটা জিনিস চালু রাখবেন সবে বরাত আসলে দেখবেন আমরা এলাকাত নতুন নতুন ফতুয়া চালু হয়ে যায় লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়ানো এগুলা জায়েজ নাই এগুলা বেদাত এমন অনেক কথা বলে আমি আপনাদের কাছে বলবো না এমন ফতুয়ারে আপনি ধার ধারবেন না হালুয়া রুটিটা চালু রাখবেন বলে হুজুর কি লেগা আরে হালুয়া রুটি দিয়া ছোট ছোট বাচ্চারারে বোঝানো যায় হালুয়া রুটিটার সময়টা যখন চালু হয় যখন এই বাড়ি থেকে ওই বাড়ি হালুয়া রুটি দেয় পোলাপান আনন্দ করে এইজন সেজনকে হাতে হাতে দেয় এটার মাধ্যমে পোলাপান বোঝে হ্যাঁ সবে বরাত আইছে কি পোলাপান বুঝে 13 বছর পর্যন্ত এটা সবে বরাত কি বুঝে না এটা বুঝে সবে বরাত মানে হালুয়া রুটি বিতরণ করা কিন্তু দায়িত্ব মসজিদে নেওয়া যায় না এজন্য কম আমরা যারা সুন্নি দাবি করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সবে বরাতে হালুয়া রুটি চলবে হালুয়া রুটি আরে আস্তে হালুয়া রুটি খাওয়াইলে গুনাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা আমার নবী কয় ক্বালা তুতিমুত তাআম অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ তো যদি কয় বেদাত এরা কইবা খানা খাওয়ানি তো হারাম কাম না ভালো কাম সব চাইতে তো আমরা খানা খাওয়াই অসুবিধাটা কিটা ঠিক না বেদাত ফতোয়া যদি দেয় বলে ঠিক আছে তোমার কাছে বেদাত তুমি বেদাত নেবে তাও যত সুন্নি পরিবার আছেন সমর্থ থাক আর না থাকলে তো যাক এটা আল্লাহর শুকর আল্লাহর কাছে এই রাতে চাইবেন সমর্থ যদি অল্প থাকে ওইজন্য 1 কেজি আটা কিনবেন 1 কেজি সুজি কিনবেন কিনা 2-3টা পরিবার অথবা 2-3 টন মিসকিনকে রাস্তার মুসাফিরকে হইলেও হালুয়া রুটি খাওয়াইবেন জানান করে দিবেন হ্যাঁ সবে বরাত আইছে শাবান মাসের 1 তারিখের থেকে হালুয়া রুটিটা আগে বাড়ি বাড়ি চলতো এখন নতুন নতুন মৌলভী সাহেবরা ফতুয়াইয়া এটি উড়াই দিছে এটা কিয়ামতের আলামত তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস রহমতের নবীর ঘোষণা কিয়ামতের পূর্বের আলেমরা দেখবা কি বইলা গেছে নতুন আলেম তৈরি হয়ে যাবে এরা ইয়া ফতোয়া দিব আগে যারা যা কইরা গেছে তারা ভুল ছিল এটা একবারে ঠিক কিয়ামতের 15 আলামতের 5টা আলামতরা পূর্বের আলেমরা হালুয়া রুটির রুসুম কি আমরা বেটা মানুষ মানে যারা আমরা নরমাল আম পাবলিক আমরা চালু করছিলাম না হালুয়া রুটিরা এটা কিন্তু চালু করছে যে কোন আলেমরাই করে দিয়ে গেছেন যে কোন ওলামাই কেরাম মাশায়েখ আযমরা করে দিয়ে গেছেন কিন্তু এটার বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করতে চায় এবার কোন সুন্নিরার করে হালুয়া রুটি সবে বরাতে হালুয়া রুটি সিন্নি খাওয়া কবরস্থান পরিষ্কার করা মসজিদ সাজানো গুনাহ হইব মারহাবা আমরা মনে আছে আমরা নিজেরাই যে দুধের ডিব্বার মুখ কাটছে ভিতরে মোমবাতি একটা মোমবাতি ঢুকে আড়াই না 4 মোমবাতি ঢুকে এটা হারিকেন বানায় আটতাম আমরা এটাই তুমি মজা এ ফোলা ফাইন্ডিয়া এটা দিয়ে সবে বরাত আস্তে আস্তে বুঝবো কথা কয় না এটা কোরআন
পোলা পাইনে এটি বুঝাইয়েন, এটি বুঝাইয়েন পোলা পাইনে রে। তখন এইগুলো পোলা পান আস্তে আস্তে বুঝবো। হালুয়া রুটি রসুন চালু রেখেন, নিজের ফুতেরি দিয়ে হালুয়া রুটি বানাইয়া নিজের ফুতেরি দিয়ে দেয়াইবেন। এক একদিন এক একজনে আসরের ওয়াক্তে যখন নামাজ হয়, আসরের ওয়াক্তে দোয়া হয়, তখন পোলা পাইনে দিয়া একটা রুটি একটু হালুয়া আর একটা রুটি দিয়া নিজের ফুতের হাতেরি দিয়ে মানুষের দেয়াইয়া পোলাইন বুঝবো যে হ্যাঁ হালুয়া রুটি রসুম সবে বরাত আইছে। কথা কয় না, করবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ মা বোনেরা বেড়াইত না করলে আপনারা করবেন, ফকেটেতে জামাইয়ের ফকেটেতে টিয়া চুরি করবেন, অসুবিধা হইতো না। কি কয় বলে না আমরা জামাই কিপটা বেটা, আপনি দেন না বেড়ি রেটিয়া বসে, তো বেড়ি কি করবো? মহিলারা আমি শিখাই দিয়ে যাই, মহিলা তোমরা জামাই যদি তোমরা কিপটামি করে টিয়া বসে না দেয়, তাহলে চুরি করে খরচ করে অসুবিধা নাই, ঠিক আছে নি? তবে সাবধান, বাপের বাড়ি ছাসার করিও না।